নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে আফগানিস্তানের তালিবানের অফিসিয়াল ডিফেন্স ডিল সম্পন্ন হয়ে গেল। আর এটা ভারতবর্ষের ইন্টারনাল সিকিউরিটির জন্য, ইন্টারন্যাশনাল রিলেশনের জন্য কতটা ইম্পর্টেন্ট সেটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা তো করবই করব। তার আগে আমরা একটু দেখে নিই সমস্ত বড় বড় নিউজ পেপার একটা জিনিসই কভার করছে যে ফ্রম এনিমিজ টু ফ্রেন্ডস, রাশিয়া সাইন্স মিলিটারি প্যাক্ট উইথ তালিবান। কেন এনিমি টু ফ্রেন্ড বলছে? আমার ধারণা এই চ্যানেলে কিছু পুরনো ভিডিওতে আমি আলোচনা করেছিলাম যে কিভাবে আফগানিস্তানে প্রথমে রাশিয়ার কন্ট্রোল ছিল, ডিরেক্ট কন্ট্রোল তো বলবো না, ডিপ্লোম্যাটিক কন্ট্রোল। রাশিয়া একটা সময় সেনাও পাঠিয়েছিল, তারপর রাশিয়াকে জিও পলিটিক্সে তখন কোল্ড ওয়ার চলছিল, সেই সময়ের দুনিয়ায় আমেরিকা টক্কর দেওয়ার জন্য কিভাবে আফগানিস্তানের মধ্যে জঙ্গি তৈরি করে আমেরিকা মদদ দিয়ে। তারপর রাশিয়া সেই জঙ্গিদের সঙ্গে কনফ্রন্ট করতে না পেরে পিছু হটে সরে যায়। তারপর একটা সময় সেই জঙ্গিরাই আমেরিকায় অ্যাটাক করে। তারপর আমেরিকা তখন নিজের তৈরি করা জঙ্গিদের দমন করার জন্য আফগানিস্তানে সেনা পাঠায়। তারপর আমেরিকাই আবার সেই সেনার তালিবানের কাছে হেরে গিয়ে মাঝখানে আমেরিকার সমর্থিত সরকার চলেছে আফগানিস্তানে। তারপর আবার তালিবান যোদ্ধারা আমেরিকার সেনাকে হারিয়ে দিয়ে আফগানিস্তানে নিজেদের মতো সরকার চালায়। তো আফগানিস্তানে এইরকম প্রচুর টালমাটাল চলেছে। সেই ইতিহাস একটা আলাদা চ্যাপ্টার, আধ ঘন্টা মতো আমাকে দিলে আমি সেই ইতিহাসটা ক্লিয়ার করে বলে দিতে পারবো, বাট আজকের ভিডিওয় আমি সেদিকে যেতে চাইছি না। সেই জন্য রিসেন্ট বিভিন্ন নিউজ পেপার আর্টিকেলে আপনি দেখবেন ফ্রম এনিমিজ টু ফ্রেন্ড, কারণ মাঝখানে আফগানিস্তানের কন্ট্রোল ছিল আমেরিকার হাতে এবং আমেরিকাই এই তালিবানকে তৈরি করেছিল রাশিয়ার এনিমি হিসেবে। আর রাশিয়া এই মুহূর্তে অপরচুনিটি দেখেছে যে তালিবানের সঙ্গে বন্ধুত্ব করা যায়। কি বন্ধুত্ব হলো রাশিয়া এবং আফগানিস্তানের বা তালিবানের, সেটা আমরা পয়েন্ট বাই পয়েন্ট এক্ষুনি দেখে নেব। তার আগে আপনাদের একটা কথা মনে আছে, আমরা স্কিল বাংলা চ্যানেলে বেশ কিছু ভিডিও করেছিলাম, নিশ্চয়ই মনে থাকবে পুরনো দর্শকদের। পাকিস্তান লাস্ট কয়েক মাসে আফগানিস্তানের ওপর মারাত্মক এয়ার স্ট্রাইক করেছে 4 বার, এবং প্রত্যেকবারের এয়ার স্ট্রাইক আগের বারের চেয়ে আরো বড় ধরনের অ্যাটাক হয়েছে। এবং আফগানিস্তানের সেনা পাকিস্তান সেনার ওপর একদম স্থলভাগে অ্যাটাক বহুবার করেছে রিসেন্ট কয়েক মাসের মধ্যে। তো পাকিস্তান এবং আফগানিস্তান একদম যুযুধান দুই পক্ষ আমরা বলতে পারি। আফগানিস্তান সেনা একদম গ্রাউন্ড লেভেলে অ্যাটাক করেছে পাকিস্তানের ওপর। আফগানিস্তানের থেকে ট্রেনিং পাওয়া জঙ্গি পাকিস্তানের মসজিদ উড়িয়ে দিয়েছে, নিশ্চয়ই মনে আছে যে ঘটনাগুলো বলছি। এবং আফগানিস্তান ড্রোন পাঠিয়ে পাকিস্তানে ড্রোন অ্যাটাকও করেছে। এই তিনটে মূলত আফগানিস্তানের দিক থেকে বিগ অ্যাটাক পাকিস্তানে। উল্টো দিকে পাকিস্তান দেখেছে যে আফগানিস্তানের কাছে কোনো এয়ারফোর্স নেই, তো সব থেকে সহজ উপায় হলো আফগানিস্তানে এয়ার স্ট্রাইক করে দাও। 4 বার অ্যাটাক করেছে পাকিস্তান রিসেন্ট টাইমে আফগানিস্তানের ওপর, এবং প্রত্যেকটা অ্যাটাকেই প্রচুর মানুষ মারা গেছেন, প্রত্যেকটা অ্যাটাকেই মূলত সাধারণ জনগণ মারা গেছেন। এবং একটা অ্যাটাক রোজা চলার সময়, রমজান মাস চলার সময় অ্যাটাক হয়েছে। সোকল্ড মুসলিম দেশ আর একটা মুসলিম দেশের ওপর অ্যাটাক রমজান মাস চলাকালীন, আপনাদের নিশ্চয়ই পুরোটা মনে আছে। এইবার তাহলে এখান থেকে আমরা কি দেখলাম স্যার? এখান থেকে আমরা দেখলাম যে তালিবানের কাছে কোনো এয়ারফোর্স নেই, তাই জন্য পাকিস্তান আফগানিস্তানকে 4 বার দুর্মুষ করেছে। আফগানিস্তান সাহস বজায় রেখে ড্রোন অ্যাটাক, মসজিদ বিস্ফোরণ এবং গ্রাউন্ড অ্যাটাক চালিয়ে গেছে দমেনি। আচ্ছা, যদি তালিবানের কাছে এয়ারফোর্স চলে আসে কি হতে পারে? পাকিস্তান গনগনাগন গন, পাকিস্তান বলে আর কিছু থাকবে না। এয়ারফোর্স নেই তাতেও পাকিস্তানকে কাঁপিয়ে রেখে দিয়েছে। হাত পা বাঁধা একটা দেশের এয়ারফোর্স নেই মানে, পাকিস্তান নিজের এয়ার ডিফেন্স সিস্টেমও নেই, পাকিস্তান নিজের ইচ্ছা মতো ঢুকেছে, বম্বিং করেছে, আফগানিস্তানে চলে এসছে। তাদের হাতে যদি এয়ারফোর্স আসে কি হতে পারে বুঝতে পারছেন? রাশিয়া ঠিক এই কাজটাই করে দিয়ে এসছে। এবার নিন্দুকেরা বলছে এর পিছনে নাকি এনএসএ অজিত দোভাল স্যার আছে, কে জানে।
উনি আর রাশিয়া পাকিস্তান এ আফগানিস্তান ডিল হচ্ছে, এনেছে অজিত দোভাল স্যার কোথায় বা থাকবেন বলুন না, এ তো পুতিনের সঙ্গে তালিবানদের ডিল, আমরা কি, আমরা কিছুই করিনি। তো প্রেসিডেন্ট পুতিন ডিল করে দিয়েছেন ইকুইপমেন্ট রিপেয়ারের। আফগানিস্তানে সোভিয়েত এরার বেশ কিছু হার্ডওয়্যার এই মুহূর্তে রয়েছে। MI-17 হেলিকপ্টার রয়েছে, যে হেলিকপ্টারগুলো ওড়ে না, চলে না। কারণ রাশিয়া যখন আফগানিস্তানে ছিল সেই সময়কার, তারপর দীর্ঘদিন রাশিয়াকে সরিয়ে তালিবানের উত্থান ঘটিয়ে আমেরিকা আফগানিস্তান কন্ট্রোল করেছে। তারপর তালিবানকে ফেলে দিয়ে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করে, তো এই মেশিনগুলো, হেলিকপ্টারগুলো বহু পুরনো। রাশিয়া দেখেছে রি এন্ট্রি নেবার টাইম এসে গেছে। এবার রাশিয়াকে কে অ্যাডভাইস দিয়েছে কে জানে, এনেছে অজিত দোভাল স্যারের অত টাইম আছে নাকি এসব ব্যাপারে উনি মাথা ঘামাবেন, উনি করেননি, অন্য কেউ করেছে। তো এই MI-17 হেলিকপ্টারগুলো রিপেয়ার করা হবে, ঠিক আছে, এবং এগুলো সবই যত হার্ডওয়্যার আছে সেইগুলো সবই রিস্টোর করা হবে, মেনটেন করা হবে। তো হেলিকপ্টার যখন এসে যাচ্ছে তালিবানদের হাতে, হেলিকপ্টার একটু মাঝে মধ্যে বর্ডার পেরিয়ে উড়ে গিয়ে পাকিস্তানে যা করার করে আসবে, আমি কি করে আর জানবো। টেকনোলজি ট্রান্সফার করে দেওয়া হবে তালিবানের হাতে। তো রাশিয়া যেটা করবে, দেখুন ভারত তো করতে পারে না, কারণ ভারতের ইন্টারন্যাশনাল দিকে অনেক কিছু সামলে টামলে চলতে হয়, আমেরিকার সঙ্গেও ডিল টিল করতে হয়। তো ভারতের হয়ে যদি ভারতের বন্ধু রাশিয়া করে দেয় বন্ধু প্রীতিতে, তো ঠিক আছে, থ্যাংক ইউ রাশিয়া। তো যেটা হবে সেটা হচ্ছে ডিফেন্সিভ মিলিটারি টেকনোলজির যে টেকনোলজি, ডিফেন্সিভ মিলিটারি টেকনোলজি বলতে এয়ার ডিফেন্স সিস্টেম, পাকিস্তান অ্যাটাক করলে সেটাকে আটকানোর অস্ত্র, সেই টেকনোলজি তালিবানকে দিয়ে দেওয়া হবে। রাশিয়া জিনিসপত্র বানিয়ে বানিয়ে তালিবানকে পাঠাবে, ও তো দেরি হয়ে যাবে, তালিবানকেই শিখিয়ে দেওয়া হবে, ওরাই বানিয়ে নেবে। আর ওদেরকে ম্যানুফ্যাকচারিং লাইসেন্স দিয়ে দেওয়া হবে, যে তোমাদের শিখিয়ে দিলাম, তোমাদের লাইসেন্সও দিয়ে দিলাম, তোমরা বানাও, বানিয়ে কাদের ওপর কি প্রয়োগ করবে তোমরা বুঝে নাও। সেটা ওদেরকে বোঝানো আছে কাদের ওপর কি প্রয়োগ করবে, আমিও ঠিক জানি না। এয়ার ডিফেন্স সিস্টেম, আর যেটা বলা হয়েছে যে ওই পাকিস্তান তো ওদের এয়ার স্ট্রাইক করছে, তো ওদেরকে এয়ার ডিফেন্স সিস্টেমও অ্যাডভান্স সিস্টেম সেটাকে দেওয়া হবে, তার প্রিলিমিনারি হাই লেভেল টক সেটাকেও অ্যারেঞ্জ করা হয়েছে। তো বুঝতেই পারছেন আফগানিস্তানকে সমস্ত দিক থেকে অস্ত্র দিয়ে রেডি করে দেওয়া হচ্ছে পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। তার সঙ্গে আর কয়েকটা ইন বিটুইন লাইন কয়েকটা জিনিস আপনাকে রিড করে নিতে হবে। আফগানিস্তানের মাইগ্রেন্ট লেবাররা, পরিযায়ী শ্রমিকরা, তারা রাশিয়াতে যাবে কাজ করতে। এখান থেকে আপনি ফার্স্ট লেয়ারে কি রিড করতে পারছেন, রাশিয়ায় যেহেতু জনসংখ্যা কমছে, তো রাশিয়ায় এবং আফগানিস্তানে যেহেতু ইকোনমি খুব খারাপ, জনসংখ্যা রয়েছে, তারা রাশিয়ায় গিয়ে কাজ করবে, তাদেরও ইনকাম হবে, রাশিয়ারও কাজ হবে। কিন্তু আমি এখান থেকে সেকেন্ড লেয়ারে যেটা পড়তে পারছি, আশা করি আপনারাও সেটা পড়তে পারছেন, যে অফিসিয়ালি তো তালিবানদের নিয়ে গিয়ে রাশিয়ায় ট্রেনিং দেওয়া সম্ভব নয় ইন্টারন্যাশনাল ল বা রুল অনুযায়ী। তো আফগানিস্তান থেকে মাইগ্রেন্ট লেবার হিসেবে তালিবানরা যাবে রাশিয়াতে, সেখানে রাশিয়ান আর্মি থেকে ট্রেনিং নেবে, ট্রেনিং নিয়ে নির্দিষ্ট সময় একের পর এক ব্যাচ ব্যাক করবে আফগানিস্তানে, দেন তারা পাকিস্তানকে বুঝে নেবে। আমি তো এটুকুই এখান থেকে ডিকোড করতে পারছি। বাকি ইকোনমিক কোঅপারেশন হবে, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের যে অ্যাসেট ফ্রিজ করে দেওয়া, সেইটার বিরুদ্ধে রাশিয়া আফগানিস্তান একসঙ্গে লড়বে। ইকোনমিক কোঅপারেশনে আমি তো যেটা দেখতে পাচ্ছি, আফগানিস্তান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন রকম জায়গা থেকে রাশিয়ার ফান্ড পাবে, যে এটা স্বাস্থ্য খাতে ফান্ড, এটা অন্য রাস্তা তৈরির খাতে ফান্ড, সেই ফান্ডগুলো দিয়ে অস্ত্র তৈরি হবে না কি হবে সেটা তো সময় বলবে, আশা করি আপনারাও বুঝতে পারছেন। এবার আমি 3-4টে পয়েন্ট বলে নিয়ে দ্রুত শেষ করব, কারণ আমার ক্লাসও আছে পরপর কয়েকটা, দেরি করব না। এইটা হচ্ছে ভারত পাকিস্তান আফগানিস্তানের ম্যাপ। তো ভারতবর্ষের যে জম্মু কাশ্মীর অঞ্চল, এখান দিয়েই কিন্তু আমরা আফগানিস্তানে ডিরেক্ট ঢুকতে পারি, কিন্তু আমাদের এই অংশটা
ইল্লিগাল ভাবে, বেআইনি ভাবে পাকিস্তান দখল করে রেখেছে। এই মুহূর্তে অবস্থাটা এরকম, এই মুহূর্তে অ্যাকচুয়ালি আমরা এত অবধি আছি, এই যে আমাদের জায়গাটা যেখান দিয়ে আমরা আফগানিস্তানে ঢুকতে পারি, এই জায়গাটাই আমাদের হাতে নেই। আমি ওই ম্যাপটাকে যদি জুম করে দেখাই, এই জায়গাটাই পাকিস্তান কবজা করে রেখে দিয়েছে। এবার ভাবুন, আফগানিস্তানের হেল্প আমাদের দরকার এই পিওকেটাকে মুক্ত করার জন্য। আফগানিস্তান যত স্ট্রং হবে, তো দুদিক থেকে অ্যাটাক করাটা সুবিধাজনক হবে। ঠিক আছে, এটুকু আমি জাস্ট বলে রাখলাম, বাকি আপনারা বুঝতে পারেন। কারণ এই জায়গাটাকে ফাঁকা করা খুব জরুরি, ভারতের কন্ট্রোলে নেওয়া খুব জরুরি। কারণ এই জায়গাটা দিয়ে না ভারতবর্ষ আফগানিস্তান, ইরান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকিস্তান, সেন্ট্রাল এশিয়ার এই যে জায়গাগুলো, গোটা মধ্য এশিয়াতে ইন্ডিয়া ঢুকে যেতে পারে ডিরেক্ট আফগানিস্তান দিয়ে। আফগানিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো, বাট এই জায়গাটা আমাদের হাতে নেই বলে আমরা ঢুকতে পারি না সেন্ট্রাল এশিয়ায়, এবং যার ফলে আমাদের প্রচুর সমস্যা হয়। আপনি ভাবুন না, আজকে ইরান থেকে যে কোনো জিনিস আফগানিস্তান দিয়ে ইন্ডিয়াতে ডিরেক্ট ঢুকে যেতে পারে বাই রোড। স্ট্রেট অফ হরমুজ বন্ধ থাকলেও আমাদের কিছু সমস্যা তো হবে, বাই রোড জলপথের থেকে অনেক বেশি সমস্যা, বাট তবু একটা রুট তো থাকবে, রুট থাকাটা জরুরি। এখানে আমরা কোনো রুট করতেই পারি না, কারণ এই জায়গাটাই আমাদের হাতে নেই। তো এই স্ট্র্যাটেজিক লোকেশনটা আমাদের হাতে আসা খুব জরুরি। তার জন্য অ্যাটাক খালি একদিক থেকে নয়, অ্যাটাক দুদিক থেকে হওয়াটা জরুরি। এটুকুই বলে রাখলাম। সেকেন্ড, আপনাকে আরও একটা জিনিস বলবো, সেটা হচ্ছে বাগরাম এয়ারবেস নাম নিশ্চয়ই শুনেছেন। আমেরিকার একটা এয়ারবেস, যেটা আমেরিকা তৈরি করেছিল যখন আমেরিকার সেনা আফগানিস্তানে ডেপ্লয়েড ছিল। তারপর আমেরিকার সেনা তো 2021-এ আফগানিস্তান ছেড়ে পালালো, কিন্তু বাগরাম এয়ারবেসটা একই রকম ভাবে রয়ে গেছে। বাগরাম এয়ারবেসে টেকনোলজিক্যাল আপগ্রেডেশন করে আফগানিস্তান যদি এটাকে ইউজ করতে পারে, এটা এতটা একটা স্ট্র্যাটেজিক লোকেশনে অবস্থিত যে এটা দিয়ে ভূ রাজনীতির অনেক কিছুই পরিবর্তন করা সম্ভব। এবং এই বাগরাম এয়ারবেসকে নিয়ে দেখবেন ডোনাল্ড ট্রাম্পও বেশ কয়েকবার কথা বলেছে যে এটাকে আমাদের কবজা করতে হবে, কারণ আমেরিকাও জানে বাগরাম এয়ারবেস কতটা গুরুত্বপূর্ণ। তো রাশিয়া খুব ক্যালকুলেটিভ স্টেপ নিয়েছে যে আমেরিকার বাগরাম এয়ারবেসের দখল নিয়ে আমেরিকাকে একটা বড় ধাক্কা দেওয়া যেতে পারে। কারণ এই মুহূর্তে রাশিয়া যেন তেন প্রকারেণ আমেরিকাকে যতটা ধাক্কা দিতে পারে, সেটা কোথাও আফগানিস্তানে হোক, কোথাও ইরানে হোক, সেটা তো চাইবেই। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আপনাদের নিশ্চয়ই মনে আছে তেহরিকি তালিবান পাকিস্তান, যাদের আদর্শ হচ্ছে পাকিস্তান সরকারকে ছুঁড়ে ফেলে দিয়ে পাকিস্তানে পিওর শরিয়াত বা শরিয়া আইন লাগু করা, যাদের অনুপ্রেরণা হচ্ছে আফগানিস্তানের তালিবান, তারা কিন্তু পাকিস্তানের মধ্যে ছড়িয়ে যাচ্ছে, যত দিন যাচ্ছে তারা স্ট্রং হচ্ছে। আফগানিস্তানে তালিবান যত স্ট্রং হবে, তেহরিকি তালিবান পাকিস্তান পাকিস্তানের মধ্যে তত স্ট্রং হবে, এবং মাঝে মধ্যেই কালী পুজোর মতো এদিক ওদিক বোম টোম ফাটাতে শুরু করে দেবে এরা। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, আফগানিস্তানের থেকে কিন্তু প্রচুর পরিমাণে অস্ত্র শস্ত্র বিএলএ বা বালোচ লিবারেশন আর্মি এদের হাতেও পৌঁছায়। এখানে গোটা জিনিসটা লেখা আছে। তো তালিবানের হাতে যত অস্ত্র আসবে, তালিবান যত অস্ত্র তৈরি করতে পারবে, টেকনোলজি পাবে, বালুচিস্তান লিবারেশন আর্মির হাতেও তত বেশি অস্ত্র পৌঁছাবে। বালুচিস্তান লিবারেশন আর্মি যত স্ট্রং হবে, বাকিটা আপনারা জানেন কি হতে পারে পাকিস্তানের। লাস্ট এটাই বলেই শেষ করব যে পাকিস্তান যদি কন্ট্রোলে থাকে, ভয় থাকে, আমাদের কাশ্মীর সেফ, আমাদের পাঞ্জাব সেফ, কারণ ড্রোনের মাধ্যমে পাঞ্জাবে কিন্তু অস্ত্র পাঠায় পাকিস্তান। আমাদের নেপাল বর্ডার সেফ, নেপাল বর্ডার দিয়েও কিন্তু পাকিস্তানি ফেক নোট পাঠাতো। আমাদের বাংলাদেশ বর্ডার সেফ। ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে থাকা স্লিপার সেল পাকিস্তানি জঙ্গি, তাদের প্রকোপ কমবে। ভারতবর্ষের সরকার অনেক বেশি করে যখন এই ফিল্ডগুলোয় নিশ্চিন্ত থাকতে পারবে, তখন নজর দিতে পারবে পুরোপুরি নকশাল মুক্ত অঞ্চল গড়ার জন্য। নর্থ ইস্টের মণিপুরে নজর দিতে পারবো আমরা, ভারতবর্ষের মধ্যে ছড়িয়ে থাকা ডিপ স্টেটে নজর দিতে পারবো। আর তার জন্য পাকিস্তানকে দুর্বল রাখা অত্যন্ত জরুরি। থ্যাংক ইউ।